হ্যাঁ শিবন্ধু, শুভেন্দু, কি অবস্থা তোমার? ভালো আছো? তারপর দিনকাল কেমন যাচ্ছে? ওদিকে পশ্চিমবঙ্গের কি অবস্থা রে শুভেন্দু? জানালি না তো? তোকে এত করে বললাম যে তথ্য টথ্য আমারে কিছু দিয়ে পাঠা, আমি একটু দেখি কি অবস্থা। আরে নমস্কার স্যার। আরে কোনো সমস্যা নেই, কোনো প্যারা নিয়েন না। পশ্চিমবঙ্গ একদম আমার কন্ট্রোলে আছে, হাতের তালুতে। এই মমতা ব্যানার্জিকে হারিয়ে আমরা তো এখন রাজত্ব করতেছি, তাই না? এখানে আর উঁচু গলায় কথা বলার মতো কোনো ম্যান নেই। যেটা ছিল সেটা তো নাই। আমরা এই যে এরকম করে যে ভোট জয়লাভ করলাম, এগুলা তো আমাদের কেলমা জাস্ট। এই এই পরামর্শগুলো কে আমাকে দেয় জানো? শেখ হাসিনা কিভাবে ভোটে জয়লাভ করতে হয়। ও অনেক এক্সপার্ট। ওর কাছ থেকে আমি এই সাজেশনগুলো নিয়ে তোমাকে জয়লাভ করাইছি। সেটা তো আমি জানি। এই বুড়াতি বয়সে গিয়ে আপনার কি আর সেই ব্রেন আছে আমাকে জয়লাভ করানোর? তার উপর আবার আমাকে আপনারা ধরেছিলেন চোর হিসেবে, ওই যে টাকা নিতাম দে টেবিলের তল দিয়ে। আবার আপনারাই পদবি দিয়েছেন। ব্যাপারটা অন্যরকম না? তোমাকে পদবি দিয়েছি কারণ তুমি আমাদের ওই যে তালুয়া চাটার কারণে তো তোমাকে পদবি দিয়েছি। আমরা কথা বললে, আমরা উঠতে বললে উঠবা, বসতে বললে বসবা, শুইতে বললে শুইবা, উঠতে বললে উঠবা। এটার জন্যই পদবি দেওয়া, বুঝছো নি? স্যার, এবার কিন্তু অনেক হিন্দুরা লোকসান খাইছে। কেমন করে জানেন? ওই যে ঈদের সময় গরু টরু বিক্রি করতে পারেনি, তাদের ওই খামার টামার ছিল, সব গরু এটকে গেছে। তার উপর আবার আমরা রুলস তৈরি করছি 14 বছর আগে গরু বিক্রি করা নিষেধ। তারা তো লস খাইছে স্যার। লস খাইলে খাবে, সমস্যা কি? আরে কয়েকটা হিন্দুর লোকসান হইলে তাতে কি? পুরো হিন্দুস্তানের হিন্দুদের কি লোকসান হয়ে গেল? ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না। তুই খালি দেখবি আমাদের খেলাপে কে কথা বলে, বিশেষ করে মুসলমানরা। ওরা যেন ভালোভাবে থাকতে না পারে, বুঝলি? স্যার, তাতে যা করেছি তাই তো অভার হয়ে গেছে। পুরো পৃথিবী দেখেছে আমরা কি করতেছি মুসলমানদের উপর। মসজিদে গিয়ে গান বাজনা পর্যন্ত করেছি। এই সব কিছু নেগেটিভিটি ছড়াইছে। এখন হিন্দুরাও মাঝে মাঝে দেখি আমাদের খেলাফে কথা বলে। সঠিক হচ্ছে? কি বলস বেটা? তাহলে আর করিস না এমন। যা করেছি। এখন মানুষের ব্রেন ওয়াশ থেকে তারা যদি মুক্ত পায়, তারাই যদি আমাদের বিরুদ্ধে এভাবে কথা বলে, তাহলে তো ক্ষমতা টিকতে পারবো না। আমরা তো ক্ষমতা ছেড়ে আমাদেরকে পালাতে হবে। এটা করা যাবে না। আরে সেটাই তো হচ্ছে। একে একে মানুষ টের পাচ্ছে আমরা কি করতেছি। মানুষের ব্রেন ওয়াশ করে, ধর্মকে ব্যবহার করে যেভাবে আমরা এগিয়ে চলেছি রাজনীতির পথে, তাতে তো মনে হয় আর বেশি দিন এই জায়গায় থাকতে পারবো না। গাট্টি গুট্টি গোড়া লাগবে মনে হয়। আরে না বেটা না, এমনভাবে ব্রেন ওয়াশ করা আছে যে ভগবানের মূর্তি ছেড়ে এখন নরেন্দ্র মোদীর পুজো করে মানুষ। আমি তো অনেক সময় দেখি, আমি ওইগুলা দেখে আরও সেই খুশি হই। আমার ওগুলারই দরকার। সারা সারা ইন্ডিয়ার লোক যেন এমনটাই করে। স্যার, বেশি খুশি হইয়েন না, পরে আবার ঝামেলা বেঁধে যাবে। এমনিতেই ইন্ডিয়ার মানুষ এখন বুঝতে পেরেছে যে নরেন্দ্র মোদী দেশের জন্য কেমন। ওদিকে আবার ধ্রুব রাটে ভাই একজন আছে না, ইউটিউবার, খালি পেছনে বাজ দেয়, খালি তথ্য দেয়, বুঝছেন? ধুরুবরাটে বেটা, ওই 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 বেটার তো থাকে তো জার্মানিতে বেটা। কেমনে যে কি করি, মাথা নষ্ট। ওর ভিডিওতে মিলিয়ন ভিউ আসে, আর তারা তো দেখে আমাদের দুর্নীতি। ও তো ডকুমেন্ট আকারে দিয়ে দেয়, মানে প্রমাণ সহকারে। মাথায় খারাপ। এক কাজ করেন, তাকে 1 বস্তা টাকা পাঠায় দেন, আর বলে দেন যে আমাদের বিরুদ্ধে যেন কোনো ভিডিও টিডিও না তৈরি করে, আমাদের বিরুদ্ধে যেন কথাবার্তা না বলে। 1 বস্তা টাকা পাঠায় দেন, দেখবেন যে মুখ বন্ধ হয়ে গেছে। টাকা পাইয়া খুশি হয়ে আর সবকিছু বন্ধ করে দিচ্ছে। বেটা সে চেষ্টা কি আর কম করেছি? ধ্রুবরাটেকে টাকা দেওয়ারও চেষ্টা করছি। এ বেটা তোর সিস্টেমে আমাদের সম্মান নিয়ে টানা হাসরা করে বেটা। এই টাকা দিতে গিয়ে যদি ধরা খাই, একে পুরো ইন্ডিয়ার মানুষের কাছে আমাদেরকে উলঙ্গ করে ছাড়বে, বুঝছোস? বাবা, তাহলে বুদ্ধিটা কি? এদিকে তো ও তো একেবারে যেভাবে পপুলারিটি পাচ্ছে, তাতে তো মাথায় নষ্ট। ভিডিও ছাড়লে মিলিয়ন ভিউ। শুধু আপনার তথ্য প্রকাশ করে, দুর্নীতির তথ্য, যে সে তথ্য নয়। কি যে করবো, কিচ্ছু করার নাই। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। বাপরে বাপ, ওই বেটারে আটকাইতে পারবো না মনে হয়। আর টাকার কথা কইলে বেটা উল্টো আমাদের ওই ওই টাকা সহ প্রমাণ ভিডিও তৈরি করে ইন্ডিয়াতে দেবে, আর আমাদের সম্মান গং।